কাল হচ্ছে সানডে, আর গরম ভাতের সঙ্গে সব থেকে বেস্ট কম্বিনেশন চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে চলেছি, যা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। আর এটা রুটি পরোটা না, আমি বলবো শুধু ভাতের সঙ্গেই সার্ভ করবেন। খুবই সুস্বাদু, আর একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। বিলিভ মি ফ্রেন্ড, একবার বানিয়ে দেখুন আর স্কিপ না করে ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে এই রেসিপিটা একদম এক্সাক্ট টেস্টটাও আপনারা পাবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে এটা বানানোর জন্য আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে সেরকম কিছুই না, জাস্ট একটা লেবু নিয়ে নিয়েছি, ছোট সাইজের লেবু। এটাকে রসটা দিয়ে আর কিছুটা পরিমাণ দই দেবো তাতে 2 চামচ মতো। আর দিচ্ছি কিছুটা ড্রাই মশলা, যা আমরা রেগুলার ইউজ করি, যেরকম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আরেকটু দেবো 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর যতটা সম্ভব আপনারা 30 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর অন্যদিকে এখন মশলা বানিয়ে নেব, আর তার জন্য পরিমাণ আদা নিয়ে নিয়েছি, আর 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 10-15টা মতো রসুন কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি যাতে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। ব্যাস, আমার পেস্টটা রেডি হয়ে গেল। এখন কড়াইয়ে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর তাতে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তেলটাও গরম হয়ে যাবে। তারপর দিচ্ছি কিছুটা ড্রাই কারি পাতা। হ্যাঁ, আমার ফ্রিজে এইভাবে কারি পাতা রাখা ছিল, আমি এটাই দিয়েছি। আপনারা যদি ফ্রেশ কারি পাতা পান তাহলে ওটা দেবেন, আরো ফ্লেভারফুল হবে। এখন যে ম্যারিনেট করা চিকেনটা আছে দিয়ে দেব, দিয়ে 5 থেকে 10 মিনিট চিকেনটাকে না এই কারি পাতার সঙ্গে ভালো করে তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে এই ফ্লেভারটা পুরোটা, আর মশলাটাও রয়েছে, ড্রাই মশলা দিয়ে ম্যারিনেট করা আছে চিকেনটা, এইটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। বাস, এবার আমি ঢেকে 5 থেকে 10 মিনিট মতো চিকেনটাকে কুক করে নেব। আর মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে একটু দেখে নেবেন যেন লেগে না যায় নিচে দিয়ে। আর আঁচটা কিন্তু আমি ফুল রেখেছি এই ক্ষেত্রে। এখন ভাজা হয়ে গেছে, তাতে আমরা যে মশলা পেস্টটা, পেঁয়াজ রসুন আদার পেস্টটা করে রেখেছি, ওটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আবার ঢেকে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমরা কুক করে নেব। বাস, দেখুন আবার 5-7 মিনিট পর আমার হয়ে গেছে মোটামুটি মশলাটা কুক। এখন কি করেছি, তাতে যে মশলার বাটিটা ছিল ওইটা ধুয়ে 1/2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি কিছুটা এরকম আলু কেটে রেখেছি, ছোট সাইজের আলু আমি গোটা কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে 10 মিনিট আবার চিকেনকে কুক করে নিতে হবে ভালো করে। এই ঝোলটা পুরো টেনে নেবে, দেখুন পুরো টেনে নিয়েছে। এখন আমি মেইন আমাদের যে ঝোল আছে চিকেনের, যে গ্রেভিটা হবে সেটা আমি দিচ্ছি। 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, তবে এটা বেশি পাতলা হবে না, কিন্তু চিকেনের ঝোলটা একটু মাখো মাখো হবে। আর অন্যদিকে কি করছি, আমি গরম মশলা কিছুটা নিয়ে নেব, থেতো করে নেব হামানদিস্তায়। 3 পিস মতো এলাচ নিয়েছি, কিছুটা পরিমাণ দারুচিনি নিয়েছি, আর দিচ্ছি লং আর গোলমরিচ। দিয়ে এই যে গরম মশলার পাউডারটা বা ক্রাশটা আমরা বানাবো, এইটার টেস্টই অন্যরকম, দুর্দান্ত হয়। আপনারা ট্রাই করবেন গরম মশলাটা এইভাবে দেওয়ার, পাউডার গরম মশলা না দিয়ে বা প্যাকেটের গরম মশলা না ইউজ করে এরকম ফ্রেশ গরম মশলা ইউজ করার। বাস, দেখুন চিকেনটা আমার মোটামুটি কুক হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, আর আলুটাকে একটু দেখে নেব চেপে যে আলুটা কুক হয়েছে কিনা। চিকেনগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই তো আলুগুলো নরম হয়ে গেছে, দেখুন আমার ভেতরে খুন্তিটা ঢুকে যাচ্ছে। এখন কি করব, আমরা যে গরম মশলাটা পাউডার করে রেখেছি সেটা তাতে মিশিয়ে দেব। ব্যাস, একটু নাড়াচাড়া করে গরম মশলাটার ফ্লেভারটা যেন চলে আসে। আর লাস্টলি উপর থেকে তাতে যাবে কিছুটা পরিমাণ ফ্রেশ কোরিয়ান্ডার লিফ বা ধনে পাতা কুচি। তাহলে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি আমাদের রেডি হয়ে যাবে। তাহলে একবার ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। কালকে যারা চিকেন বানাচ্ছেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। ইট হেলদি, স্টে হেলদি, বাই বাই।